আল্লাহ রাব্বুল আলামিন বিধানটাকে এত সুন্দর করে গড়ছে সাজিয়ে রেখেছে। যদি সুন্দর করে ইসলামী বিধি বিধানটাকেও মানতে পারে, তার ব্যক্তিগত জীবনটাও সুন্দর হয়ে যাবে, পরিবারটাও ইসলামী পরিবার হয়ে উঠবে, রাষ্ট্রটাও ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। ইসলাম ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেক ক্ষেত্রে যদি ইসলামটাকে আপনি কাজে লাগান, যেভাবে রাসূল কাজে লাগিয়েছেন, তাহলে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রের কোনো জায়গাতে অশান্তি থাকতে পারে না। যত অশান্তি ইসলাম না মানার কারণে, যত অশান্তি ইসলামের এরিয়াটা অতিক্রম করার কারণে, যত অশান্তির কারণ আল্লাহর কমান্ড রাসূলের আদর্শ না মানার কারণে, কথা বলেন, এই যে কত সুন্দর করে বলে দিয়েছেন। এখন এইগুলো কারণ ছাড়া কেউ যদি রমজান মাসে অন্য কোনো কারণে না খেয়ে থাকতে পারি না, ক্ষুধা সহ্য করতে পারি না, অথবা আল্লাহ মাফ করো কেউ যদি অহংকার করে বলে রোজা রাখবো না, কে কি করে দেখি, যদি এরকম হয়ে থাকে, রাসূল বলেছেন এদের ক্ষতিও হবে, এদের শাস্তিও হবে। ক্ষতিও হবে, শাস্তিও হবে। এক নাম্বার ক্ষতি আর শাস্তি দেখেন, রাসূল বলেছেন ওজর ছাড়া, কারণ ছাড়া যদি কেউ রোজা তরক করে, সে একটা রোজার কারণে একটা কবিরা গুনাহ করল। আর কবিরা গুনাহটা হচ্ছে ওটাই, কবিরা গুনাহ একজন ব্যক্তি করলো কিন্তু তওবা করলো না, এমন অবস্থাতে ওই লোকটা যদি তওবা না করে কবিরা গুনাহ নিয়ে মারা যাক, তার অন্য নেকি যদি থাকে লাভ হবে না, তার জন্যে আজীবনের মতো জান্নাতের দরজা বন্ধ। তাহলে ওজর ছাড়া, কারণ ছাড়া, যে কারণ আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এটি বাদ দিয়ে কেউ যদি না খাওয়ার ভয়ে যদি রোজাকে তরক করে দেয়, ছেড়ে দেয়, তাহলে এক নাম্বার ক্ষতি আর অপরাধ শাস্তি হচ্ছে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। দু নাম্বার কি হবে দেখেন, দু নাম্বার হবে শরীয়তের একটি আল্লাহর বড় ফরজ বিধানকে অস্বীকার করলো, সীমা লঙ্ঘন করলো, অমান্য করলো। তাহলে দেখেন শরীয়তের একটা ফরজ বিধানকে অস্বীকার, অমান্য যদি কোনো ব্যক্তি করে, বলেন জান্নাত না জাহান্নাম? এটা ফতোয়া লাগবে? আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করলো, তার জন্যে জাহান্নাম। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। অস্বীকার করতে পারবেন না, তবে আমল একটু কম হয়েছে, এটা যেন ক্ষমা করবেন কি? রাসূল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট, যদি আমলটা সহি হয়। সুবহানাল্লাহ, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। তাহলে শরীয়তের বড় একটা বিধানকে লঙ্ঘন করা হলো, অমান্য করা হলো, তাহলে একদিকে কবিরা গুনাহ, আর একদিকে একটি ফরজ বিধানকে অস্বীকার করার গুনাহ আপনার আমলনামাতে চলে আসলো।